হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আমি এখন উঠে পড়েছি। এখন বাজে সকাল 6টা। তো মা আর মেয়ে মুখ ধুচ্ছে। তো মেয়েও বিরাজ করছে। তো বাবা ওখানে বিরাজ করছে। তো আমাদের বাড়ির চারপাশটা সবুজ আর সবুজ। আমাদের মাঠের ধারে বাড়ি, তো তাই এত জঙ্গল, তাই এত সবুজ সবুজ লাগছে। তো এটা আমাদের পেয়ারা গাছ। পেয়ারা সবসময় ধরে থাকে, খেতে খুব মিষ্টি। তোমরা খেলে বুঝতে পারবে কিরকম মিষ্টি। এদিকে আমাদের বাড়ি ফুল গাছ আছে, জল দেওয়া হয়ে গেছে সকালে। তো আমাদের বাড়ির রুমে চলে এলাম, ঝাঁট দিচ্ছি। জামা কাপড়গুলো পড়ে গেছে, তাই একটু তুলে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো অলরেডি ঝাঁট দেওয়া হয়ে গেছে। মেয়ে তো আমার সঙ্গে ড্যান্স করছে, আমি ঝাঁট দিচ্ছি আর ও ড্যান্স করছে, বিরাজ করছে। তো ঝাঁট দেওয়া তো হয়ে গেছে, আর বেশি নেই। ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাইরে সিঁড়িটা ঝাঁট দিয়ে দিই। তো এখন জামা কাপড়গুলো ছিল, কেচে নিলাম, কলতলাটা ভালো করে ধুয়ে দিলাম। আমাদের বাড়ি তো দেখতেই পাচ্ছ, মাঠের ধারে একটা জঙ্গল রয়েছে, একবারে পুরো মাঠের ধারে আমাদের বাড়ি। তো জামা কাপড় কাচা হয়ে গেল, তো এখন মিলে দিই। তো শাড়িটা মিলে দিচ্ছি। সব তো মেলা হয়ে গেছে, এটা বাকি আছে মিলে দিই, আর কিছু আছে কাচতে বাকি। ছাদে মিলে দেবো ওগুলো। তো মেলা হয়ে গেছে, তো ছাদে চলে এলাম, এগুলো ছাদে মিলে দিই। তো এটা আমাদের ছাদ। এখন জামা কাপড়গুলো মেলে নিই ভালো করে। মাঠের ধারে বাড়ি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে বলতে গেলে, আর অল্প আছে বাকি। মেলা হয়ে গেল, দরজাটা লাগিয়ে দিলাম, নিচেতে নেমে যাব। তো এখন মেয়ে আর আমি বিরাজ করছি। তো মেয়ে বলছে বিরাজ করবো আমি আবার, তাই ওকে কলকেট আর বিরাজ দিচ্ছিলাম, ও দাঁত মাজবে বলে। তো এখন দাঁত মাজছে ও। তো ঘরটা গুছিয়ে নেবো এখন। মশারিটা খুলে নিচ্ছি। তো মশারিটা গুটিয়ে ভালো করে রেখে দিলাম, বিছানাটা একটু ঝেড়ে নিলাম। তো বিছানার চাদরটা এখন একটু ঝেড়ে নিচ্ছি ভালো করে। এখন পেতে দিলাম। তো সাইডগুলো গুছিয়ে দিলাম। তো এখন খেপির বালিশটা ওই পাশে রেখে দিলাম, আমাদের বালিশগুলো গুছিয়ে নিয়েছি। লেপটা গুছিয়ে নিচ্ছি, লেপটা যা ভারী। তো গুছানো হয়ে গেল, তা এখানে রেখে দিলাম। এরপর টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। খেপির পুতুলগুলো সরিয়ে গুছিয়ে নিলাম, সাইডগুলো ঝেড়ে দিলাম, পেপারটা নামিয়ে ভালো করে ঝেড়ে দিলাম। ল্যাপটপটা ভালো করে ঝেড়ে রেখে দিলাম, ঢাকা দিয়ে দিয়ে, এরপর না হলে ধুলো বসে যাবে, নোংরা হয়ে যাবে। খেপির পুতুলটা রেখে দিলাম। খেপির পুতুলগুলো নিয়ে খুব খেলা করতে ভালোবাসে, তাই সামনেই থাকে, সবসময় নিয়ে আর খেলা করে, আর এখানেই রেখে দিই। তো খেপি, আমি, মা, বাবা এখন চা খাচ্ছি। তা খেপিকে চা খাইয়ে দিচ্ছিলাম, মা বাবা ওখানে চা খাচ্ছে। তো আমিও খাচ্ছিলাম, খেপিকে খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম চা। তো এখন চা খাচ্ছি আমরা সবাই মিলে একসঙ্গে বসে।
তো এখন মা ঠাকুরকে জল দিচ্ছে এখানে। এটা আমাদের ঠাকুর বাড়ি। মা এখন তুলসী গাছে জল দিচ্ছে। তো আমি এখন হাঁড়িটা মেজে নিচ্ছিলাম ভাত চাপাবো বলে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে গেলে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। খেপি তো ওখানে বাঁদরের মতো চেপে আছে। তো হাঁড়িটা আমার এখন মাজা হয়ে গেল। তো এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে তো ভালো করে ধোয়া হবে না, আবার কলতলাতে গিয়ে ভালো করে ধুয়ে নেব। তো আমি এখন মাছ বুনিয়ে নিচ্ছি। এদিকে মাছ এসছিল, মা মাছ নিল, নিয়ে বুনিয়ে নিলাম। খেপিও দেখছিল বসে বসে আমি মাছ বানাচ্ছিলাম। ও খুব আনন্দ হচ্ছিল, মাছ নিয়েছি ও খাবে বলে। তো আমি এখন মাছ কেটে নিচ্ছি। খেপে এখন বসে বসে দেখছে। মাছগুলো কাটা হয়ে গেল, নোংরাগুলো ফেলিয়ে দিয়ে পরিষ্কার করে নিই জায়গাটা। মাছটা ধুতে চলে এলাম। তো এখন মাছ ধরছি আমি। মাছগুলো ভালো করে ধুয়ে নিই। একটা দুটো মাছ রয়েছে, ভালো করে ধুয়ে দিচ্ছি মাছগুলো। এখন মাছগুলো ধুচ্ছি আমি ভালো করে, আবার জল দিয়ে আর একবার পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। তো এখন মাছগুলো ধোয়া হয়ে গেল। এখানে ভিডিওটা শেষ করলাম, আবার পরে ভিডিও দেখা হবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকুন। ওকে বন্ধুরা, টাটা।